আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়ার্কশপ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোহর থানা গুইখারাতে। এখানে একজন উদ্যোক্তা তিনি ছাদের পরিত্যক্ত জায়গাতে সুন্দর একটি দেশি কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কতগুলো বাচ্চা পাচ্ছেন, কবুতরের অনেক রোগ ব্যাধি হয়ে থাকে, তার কী ট্রিটমেন্ট দিচ্ছেন এবং দেশি কবুতর পালন করে লাভ আছে কিনা সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। দেশি কবুতর থেকে আয় করা সম্ভব কিনা সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এবং কবুতর পালন করতে কি পরিমাণে সময় দিতে হয়, কবুতর পালন করতে কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়, কবুতর পালন করতে কেমন জায়গার প্রয়োজন হয়, এরকম আরও অনেক টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। কথা আবার চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে কবুতর পালন সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমে আপনার নামটা এবং আপনার পরিচয়টা, আপনি কি করছেন পেশায়, এটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি একজন দোকানদার। মূলত আপনি ব্যবসা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার যে খামারটা এখন দাঁড়িয়ে আছে, আপনার খামারটা দেখে আমার তো অসম্ভব ভালো লেগেছে। এখন দর্শকের কেমন লাগছে তারাই জানে। কবুতর পালনের শুরুটা ছিল কতদিন আগে থেকে এবং কি কবুতর দিয়ে? কবুতর পালনের শুরু 3 বছর আগের থেকে। তখন কি কবুতর দিয়ে শুরু করছিলেন? তখন দেশি কবুতর দিয়ে শুরু করছিলাম। কয় জোড়া দিয়ে শুরু করছিলেন? 22 জোড়া দিয়ে। একদম 22 জোড়া? হ্যাঁ। এগুলো কি বড় ছিল নাকি বাচ্চা ছিল? বড়ই ছিল। একজনে খামার থেকে পুরা খামার সহকারে নিয়ে আসছিলাম খামারের সব কবুতর। তো ভাই, এই যে 22 জোড়া দিয়ে শুরু করলেন, বর্তমানে আপনার এই খামারে অসংখ্য কবুতর রয়েছে, এগুলো কি সবই দেশি কবুতর? হ্যাঁ, সবই দেশি কবুতর, আর কিছু ক্রস আছে, গিরিবাজের ক্রস টস আছে, এগুলো আছে আর কি। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন, এতগুলো কবুতর বর্তমানে আপনার এই খামারে কতগুলো রয়েছে? বর্তমানে 200 প্লাস কবুতর আছে। 200 প্লাস? হ্যাঁ। 200 প্লাস। আসলে এই সময়টা খাবারের দামটা বেশি, তারপর আপনি 200 প্লাস কবুতর পালন করছেন, এটা আসলে অনুভূতিটা আপনার কেমন মনে হচ্ছে? অনুভূতি তো অনেক ভালো লাগে, কবুতর দেখলেই তো অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আচ্ছা, এই কবুতর থেকে প্রতি মাসে বাচ্চা কত জোড়া পাচ্ছেন? যেহেতু আপনার 200 প্লাস কবুতর। 200 প্লাস কবুতর থেকে 100 প্লাস বাচ্চা পাওয়া যায় প্রতি মাসে, মানে 50 জোড়ার ঊর্ধ্বে? 50 জোড়া ঊর্ধ্বে। আচ্ছা, এই যে বর্তমানে খাবারের দামটা বেশি, তারপরেও কবুতর পালন করছেন এবং বাচ্চা পাচ্ছেন 50 প্লাস, বাচ্চা এবং খাবার, বাচ্চা বিক্রি করে যে টাকাটা পাচ্ছেন, সেই টাকা দিয়ে যে খাবার কিনছেন, এটা কি আসলে বাচ্চা বিক্রি করে হয়ে যাচ্ছে নাকি আপনার বাড়ি থেকে লাগছে কবুতরের খাবার কেনার জন্য? না, এটা বাচ্চা বিক্রি করেও কিছু টাকা বাঁচতেছে, কারণ আমার 200 কবুতরের জন্য খাদ্য লাগে 5 কেজি। 5 কেজি 50 টাকা করে কেজি গড়ে ধরলেও দেখা যাচ্ছে 250 টাকা একদিনে খাদ্য লাগতেছে। আর আমি মাসে বাচ্চা যদি 100 পিস বাচ্চা বিক্রি করি, 100 পিস বাচ্চার দাম 200 টাকা জোড়া হলেও, 200 টাকা তবে প্লাস, তবে 200 টাকা জোড়া হলেও 250 টাকা করে খাদ্য লাগলে দেখা যাচ্ছে প্রতি মাসে আসতেছে 7,500 টাকা। আর বাচ্চার দাম পাচ্ছি 10,000 টাকা প্লাস, ওর উপরেও যায়, তবে মিনিমাম একটা হিসাবটা বলতেছি আপনাকে। 10,000 টাকার বাচ্চা বিক্রি করতেছি আর 7,500 টাকার খাদ্য খাচ্ছে, এখানে 2,500 টাকা কিন্তু থাকতেছে, এর উপরেও থাকে। মিনিমাম 2,500 টাকা, 3,000, 4,000, এরকম 5,000 পর্যন্তও থাকে কিছু কিছু সময়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার কবুতরগুলো উন্মুক্ত, মানে ছেড়ে দিয়ে পালন করছেন, আর তারপরে তো কবুতরকে খাবার দিতে হয়, তো খাবারের মেনুতে কি কি রেখেছেন তাহলে? খাবারে গম, আমি শুধু গম খাওয়াই, আর মাঝে মধ্যে কিছু ওই যে নারিশ ফিড আছে, ফিডটা মিক্স করে দিই যাতে বাচ্চার গ্রোথটা ভালো হয়। আচ্ছা, এই যে এই খাবারগুলো দিচ্ছেন, এতে আপনার কবুতরের কোনো সমস্যা হচ্ছে কি না? যেহেতু এটা লেয়ার কি ব্রয়লারের ফিডগুলো অনেকে দিয়ে থাকেন, আপনি যেহেতু দিচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা, নতুন উদ্যোক্তা যারা খাওয়াতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? বেশি খাওয়ালে সমস্যা হবে, মানে প্রজনন ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে যদি ব্রয়লারের ফিডটা খাওয়ায়। যখন বাচ্চা বেশি থাকে, আপনি 5 কেজির সাথে 1 কেজি মিক্স করে সাময়িক সময়ের জন্য দেওয়া যেতে পারে,
কিন্তু কন্টিনিউ দিলে দেখা যাচ্ছে প্রজনন ক্ষমতা কমে গেলে ওদের ওই ডিম বাচ্চা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিলেও সীমিত আকারে দিতে হবে, মানে বেশি পরিমাণে দিলে যেহেতু প্রজনন ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিম বাচ্চা হবে না, সেক্ষেত্রে সীমিত আকারে দিলে এই ব্রয়লারের ফিডগুলো ভালো হয়। হ্যাঁ, সীমিত আকারে দিলে দেখা যাচ্ছে যে ওই বাচ্চার গ্রোথটা ভালো হয়, আর কন্টিনিউ দিলে আপনার ডিম বাচ্চা নষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে উল্টো আরও লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি কবুতর ছেড়ে দিয়ে পালন করছেন, তারপরে আপনার কেমন মনে হয় যে কবুতরের খাবার আপনার বেশি লাগছে কি, সেক্ষেত্রে কোনো সুবিধা পাচ্ছেন? কবুতর জিনিসটা একটা উন্মুক্ত এরা থাকতে পছন্দ করে, তো কেউ যদি আবদ্ধভাবে পালন করতে চায় কখনোই সফলতা অর্জন করতে পারবে না, আবদ্ধ ওরা থাকবেই না। যদি যে কেউ যদি খামার করতে চায়, খামার ঘর আকারে করবে কিন্তু উন্মুক্ত একটা গেট তৈরি করে দেবে যাতে ওরা স্বাচ্ছন্দ্যে বাইরে যেতে পারে, আসতে পারে, ওদের একটা স্বাধীনতা থাকে, তবে গাই সফলতা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা আপনার যে গেটের উপর সাইডে যে ছোট্ট একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, মূলত কি আপনি কি ওটা ওজনে রেখেছেন? হ্যাঁ, ওটা ওই জন্যই রাখছি, ওদের স্বাধীনভাবে যাবে আসবে এই জন্যই। আচ্ছা, এক্ষেত্রে অন্য বন্যপ্রাণী আক্রমণ করে কিনা এই দিক দিয়ে? না, আমার খাবারটা যেহেতু ছাদের উপরে কোনো প্রাণী ওঠেই না, সেক্ষেত্রে আমি অনেকটাই নিরাপদ আছি আর কি, আমার খামারটা অনেক নিরাপদ আছে। আচ্ছা, কাক কোনো ধরনের আক্রমণ করে কিনা এক্ষেত্রে? না, কাক কোনো আক্রমণ এ পর্যন্ত দেখি নাই। আচ্ছা আশরাফুল ভাই, আপনার কাছে একটি কথা জানতে চাইবো যে আপনি এত পরিপাটি সুন্দর একটি কবুতরের খামার গড়েছেন এবং 200+ কবুতর রয়েছে, তো আসলে এই ছাদের পরিত্যক্ত জায়গাতে এত সুন্দর একটা ঘর করে ঘরে কবুতর পালনের আগ্রহী হওয়ার কারণটা কি? আগ্রহী হওয়ার কারণ এর থেকে যে বাচ্চা পাওয়া যায় সেটা পরিবারেও লাগে, পুষ্টি চাহিদা পূরণ করে, আর ছাদটা অনেক সুন্দর লাগে, আর কবুতর সবাই পছন্দ করে, একটা পছন্দের প্রাণী, সবাই পোষে পালন করে আনন্দের সাথে। এই জন্য আমিও ওই ছাদের উপরে একপাশে এই কবুতর পালন করছি, আনন্দটাও উপভোগ করি, ফ্যামিলির পুষ্টি চাহিদায় পূরণ হয়, কিছু বাচ্চা বিক্রি করলে সেখান থেকে টাকাও পাওয়া যায়, সব দিক দিয়ে লাভবান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার যে কোনো প্রয়োজনে কবুতরের বাচ্চা বিক্রি করলেও ওখান থেকে কিছু বেনিফিট পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেনিফিট পাচ্ছে। আচ্ছা, আপনার এই ঘরের মাপটা কতটুকু আছে? কারণ অনেকেই যারা ছাদের পরিত্যক্ত জায়গাতে কবুতর পালন করতে চায় তারা তো জানতে চায় যে ভাই আমার এতটুকু জায়গা পড়ে আছে, আমি কি পরিমাণে ঘর করলে আমার ঘরগুলো ভালো হয় এবং সুবিধা পাই আমি। তো আপনার ঘরের দৈর্ঘ্য কত এবং প্রস্থে কত আছে? আমার ঘরের ছাদ 900 ফিট স্কোয়ার, 30 ফিট। তো আমি পুরা 30 ফিটই মানে এই কবুতরের জন্য ঘর করছি, আর হচ্ছে পোস্ত আছে হচ্ছে 12 ফিট। 12/30 করেছেন? জি, 12/30। এই ঘরটা করতে কেমন টাকা খরচ হয়েছিল? ঘর করতে 50,000 টাকা খরচ হয়েছে, খাঁচা বাবদ 20,000 টাকার মতো খরচ হয়েছে, এই তো 70,000 টাকা টোটাল খরচ। খোপ এবং ঘর সহ 70,000 টাকা খরচ? জি, 70,000 টাকা। আচ্ছা, আমরা দেখছি যে আপনি ঝুড়িও লাগিয়েছেন আপনার ঘরের 4 সাইড দিয়ে, তো আসলে এতে কোনো সুবিধা পাচ্ছেন কিনা? আমার কবুতর দেশি কবুতর, ম্যাক্সিমাম দেশি কবুতর কিছু কিছু ওই বাসা বাড়ির ছাদে, ওই বাসা বাড়ির ব্যালকনিতে থাকতে পছন্দ করে, সেই হিসেবে তাদের পছন্দ অনুযায়ী আমি ঝুড়ি ওইভাবে সেট করেছি যাতে যেগুলো এই ঝুড়ির উপরে পছন্দ করে তারা ঝুড়িতে সেট আপ হয়ে যাবে, আর যারা খোপে পছন্দ করে তারা খোপে সেট আপ হয়ে যাবে। এই কারণে ও দুইটি অপশন রাখছি, ওদের যার যেটা ভাল লাগে সেই জায়গায় ওরা ডিম বাচ্চা করবে। তাহলে বুঝতে পারলাম যে কবুতরের স্বাচ্ছন্দ্য বোধ যেখানে করবে সে সেখানেই মানে থাকবে, সেজন্য আপনি এসব আইডিয়াগুলো করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়া সেই জন্যই করেছি। তো আশরাফুল ভাই, যেহেতু আপনি 3 বছর যাবত এই কবুতর পালনের সাথে জড়িত এবং শুরুটা করেছিলেন 3 বছর আগে থেকে, তো বর্তমানে আপনার খামারে 200+ কবুতর রয়েছে। 200+ কবুতর মানে অনেক কবুতর, তো এই কবুতরগুলোকে দেখাশোনার ব্যাপারটা আছে এবং এই কবুতরগুলো অনেক রোগব্যাধি হয়ে থাকে। তো আপনি যেহেতু 3 বছর যাবত কবুতর পালন করছেন, এর মধ্যে কোনো ধরনের রোগব্যাধি হয়েছে কিনা এবং বর্তমানে আপনার কবুতরের কোনো রোগব্যাধি আছে কিনা, যদি সেটা আমাদের একটু জানাতেন।
আমি তো 2021 সাল থেকে কবুতর পালন শুরু করেছি। 2021 সালের কয়েক মাস পরেই নতুন কবুতর যখন ঢোকায় তার কয়েক মাস পরেই আমার রানীক্ষেতের আক্রমণ হয়। রানীক্ষেতের আক্রমণ হওয়ার পর আমি পশু সম্পদ অধিদপ্তরে অফিসে গেলাম। ওনারা একটা প্রেসক্রিপশন লিখে দিল। ওখানে ছিল হচ্ছে ইরকট, সাথে লাইসোভেট আর স্যালাইন। যেহেতু আমার কবুতরের ওই পাতলা পায়খানা সাথে ছিল, এই তিনটা কম্বিনেশন করে আমি টানা 7 দিন খাওয়াই। তারপরে ইনশাল্লাহ আমার কবুতর ভালো হয়ে যায়। তো যাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকবে, কি হওয়ার সম্ভাবনা আছে, কি লক্ষণ দেখা দিয়েছে, তারা কি মূলত পশু হাসপাতালে গেলে এবারে এই সুবিধাগুলো পাবে? জি, অবশ্যই পাবে। পশু হাসপাতালে গেলে ওরা সুন্দরভাবে পরামর্শ দিবে, সেই অনুযায়ী খাওয়ালে, ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আপনার কবুতরের যে রানীক্ষেত আক্রমণ করলো, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন, নির্ণয় করলেন কিভাবে? নির্ণয় করলাম যে কবুতরের টয়লেট দেখে, টয়লেট সবুজ, চোনা, পাতলা, আর কিছু কবুতর ঝিমাচ্ছে, মারা যাচ্ছে, মানে মৃত্যুর সংখ্যা বেশি। এই কারণে এটা ওই পশু অধিদপ্তর সম্পদ থেকে অফিসাররা বললো এটা রানীক্ষেত। নির্ণয়টা পশু হাসপাতাল থেকে করার পরে আপনি তাদের কথা মতো ট্রিটমেন্ট করলেন এবং কবুতরগুলো সুস্থ হয়ে গেল? জি জি, ওরা নির্ণয় করে দিল যে এটা রানীক্ষেত। তখনই বুঝলাম যে আসলে রানীক্ষেত হয়েছে, তখন সেই তাদের অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করে দিলাম। তাহলে নতুন এবং পুরাতন খামারিরা যারা আছেন তারা মূলত পায়খানা দেখেই রোগ নির্ণয় করাটাই মনে হয় ভালো হবে নাকি? জি অবশ্যই, কবুতরে প্রথমে পায়খানার দিক লক্ষ্য করতে হবে। পায়খানা চুনাও হয়, পায়খানা সবুজও হয়, পায়খানা পাতলাও হয়। বিভিন্ন পায়খানা বিভিন্ন রোগ ইন্ডিকেট করে, সেই পায়খানার উপর নির্ণয় করে রোগ। ওই পায়খানাটা দেখলেই বোঝা যায় যে কোন রোগ হয়েছে আর কোন রোগের ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, আপনি তো ব্যবসা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। কবুতর পালন করতে গেলে কবুতরকে সময় দেওয়ার ব্যাপারটা আছে, খাবার এবং দেখাশোনা, ওষুধপত্র। তো আপনি এইটা কিভাবে দেখাশোনা করেন এবং সময় কিভাবে দেন? কবুতর পালন করতে বেশি সময় লাগে না। আপনি 3 বেলা খাদ্য দিলে, 3 বেলা খাদ্যের সঙ্গে পানি দিলে হয়ে যায়। সকালে আমি খাদ্য পানি দিয়ে দোকানে যাই, দোকান থেকে দুপুরে আসি, বাসায় আসি, আসার পর খাদ্য পানি দিই, আবার দোকানে যাই, বিকালে 4টা-5টার দিকে আমার ওয়াইফ খাদ্য পানি দেয়। 3 বেলা খাদ্য পানি দিলে হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে শুধুমাত্র কবুতর পালনেই কম সময় ব্যয় করলেই হয়ে যায়। অবশ্যই, খুবই কম সময় ব্যয় করলে হয়ে যায় কবুতর পালন। আচ্ছা, আপনি যে কবুতরগুলো পালন করছেন, আপনার বর্তমানে যখন কবুতরের খামারে ঢোকেন আপনার অনুভূতিটা কেমন হয়? কবুতর যে পালন করে সেই বোঝে যে আসলে অনুভূতিটা কেমন। যে ব্যবসা করে বা অনেক চাকরি করে, সে যদি বাসায় আসে, আগে কবুতর খামারে আসে, কবুতর না দেখলে ওরা ভালো লাগবে না। যারা কবুতর পালন করেন তারা কবুতরের মায়ায় পড়ে যায়, যার জন্য কবুতরের খামারে না ঢুকলে তার ভালো লাগে না। হ্যাঁ, অবশ্যই তার ভালো লাগে না। তাকে খামারে ঢুকতেই হবে, কবুতর দেখতেই হবে, তারপরে সে আশ্বস্ত পাবে। আচ্ছা, আপনার এই কবুতরগুলো অনেক ডিম বাচ্চা করে থাকেন, কবুতরগুলো সুস্থ রেখেছেন। যদি এই সম্পর্কে কেউ জানতে, কি কোনো পরামর্শ আপনার থেকে নিতে, আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে তাদের কোনো পরামর্শ আসলে দেওয়ার ইচ্ছা আছে কিনা আপনার? নতুন খামারিদের পরামর্শ থাকবে যে যদি ডিম বাচ্চা লাভবান হতে চান, তাহলে অবশ্যই খাদ্য, ভালো খাদ্য এবং তাদের তুষ্ট পরিমাণ খাদ্য দিতে হবে। তবে যত খাদ্য দিবে তত ডিম বাচ্চা হবে। সাথে ভিটামিন দিতে হবে, ভিটামিন, মিনারেল এগুলো দিতেই হবে। যত খাদ্য ভিটামিন দিবে তত ওরা ডিম বাচ্চা করবে। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি খড় কেটে দিচ্ছেন, এটা কি সুবিধার্থে? যেহেতু আপনার কবুতর ছেড়ে দেওয়া আছে, তারপর আপনি খড় কাটছেন, এটার কারণ কি? কবুতর ছেড়ে দেওয়া থাকলেও আশপাশে ওরকম খড় খুঁটে এনে বাসা তৈরি করার মতো আমাদের কবুতর না। এরা হচ্ছে আবদ্ধ থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। ওরা কখনো বাইরে যায় খড় খুঁটে এনে বাসা নির্মাণ করবে না। এই জন্য আমি নিজেই খড়টা কেটে দিই, ওরা ওখান থেকে নিয়ে বাসাটা তৈরি করে। আচ্ছা, আপনি যে পানি দিচ্ছেন, এই পানির মধ্যে কোনো ধরনের ওষুধ মিশাচ্ছেন কিনা? পানির মধ্যে ওষুধ মিশাই যখন দেখি যে তাদের কবুতরের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, তখনই ওষুধ দিই। আর কোনো রকম যদি সমস্যা হয় কবুতরের, বা একটা রোগ হলো, ওই রোগটা যে মেডিসিন দেওয়া দরকার, সেই মেডিসিন ওই রোগটা সারা না পর্যন্ত কন্টিনিউ চালায় যেতে হবে। সাথে ভিটামিন, মিনারেল এগুলো দিয়ে যেতে হবে। যখন দেখবেন কবুতর সুস্থ, তখনই ওষুধ বাদ দিতে হবে।
আচ্ছা, অনেকেই ওভারডোজ হওয়ার কারণে ঘাড় টাল হয়ে যায়, তো এটাই আসলে অনেকে জানে না। তো আপনার টাল ধরনের কোনো রোগ আপনাদের খামারে হয়েছে কিনা? আসলে টালটা হয় ভিটামিনের অভাবে। আর ভিটামিনের অভাব যখন শরীরে থাকে, তখন শরীর দুর্বল থাকে, তখন এই ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ হয়, তখনই টালটা হয়। ভিটামিন ঘাটতি একদিকে, ভাইরাস আর ব্যাকটেরিয়ার আক্রমণ, এই দুই কম্বিনেশনের কারণে কিন্তু টালটা হচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। আমরা বুঝতেছি ভিটামিনের অভাবে। ভিটামিনের অভাব থাকলেই বিভিন্ন রোগ আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। আর যখনই টালটা লক্ষ্য করতেছি, তখনই অ্যান্টিবায়োটিক খুব সীমিত আকারে দিয়ে ভিটামিন মিনারেল কন্টিনিউ চালায় যেতে হবে। যত দিন না পর্যন্ত টাল ঠিক হচ্ছে, ততদিন ভিটামিন মিনারেল চালায় যেতে হবে। ভিটামিন মিনারেলের মধ্যে দেখা যাচ্ছে ক্যালসিয়ামটা আছে। ক্যালপেলেক্স দিলে খুবই ভালো, ভালো কোম্পানির। সবসময় ভালো কোম্পানির ওষুধগুলো সাজেস্ট করতে হবে। ভালো কোম্পানি ক্যালসিয়ামের আমি যেটা পছন্দ করি ক্যালপেলেক্স, সেটা দিই, সাথে জিঙ্ক দিই, আর থায়ামিনটা দিই। এটা কন্টিনিউ 7 দিন, 10 দিন এবং 14 দিন পার হয়ে গেলেও সমস্যা নাই, আনটিল যতদিন ঘাড় বাঁকা রোগটা সারতেছে ততদিন চালায় যেতে হবে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন, কারণ অনেকেই এই তথ্যগুলো জানে না। এরপরেও যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে, কোনো পরামর্শ চেয়ে থাকে, আপনি দেওয়ার ইচ্ছা আছে কিনা? অবশ্যই দেওয়ার ইচ্ছা আছে, যদি আমার সাথে কেউ যোগাযোগ করে। আর কবুতর পালনে খুব একটি আহামরি জানার কোনো দরকার নাই। ইউটিউব আছে, সেখান থেকে কিছু ভিডিও দেখলে তাদের মধ্যে একটা জ্ঞান চলে আসবে অলরেডি। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই যে খাঁচাগুলো একটু বড় করলে দেখা যাচ্ছে যে খাঁচার পাশে বাচ্চা রেখে আর একটা ডিম দিতে পারে, এরকম প্রশস্ত বাসা নির্মাণ করে দিতে হবে, বা খোপ নির্মাণ করে দিতে হবে, যাতে বাচ্চা থাকা অবস্থায় পাশে ডিম বাচ্চা করতে পারে। মিনিমাম 18 ইঞ্চি প্রশস্ত দিয়ে খোপ নির্মাণ করতে হবে। আর যদি খাঁচায় নির্মাণ করতে চায়, খাঁচা বাসা তৈরি করে দিতে হয়। তবে ফলের ক্যারেটগুলো আছে, মোটামুটি ওরা 16 থেকে 18 ইঞ্চি প্রস্থ হয়, দৈর্ঘ্য হয়, এরকম ক্যারেটগুলো ঝুলাই দিতে পারে। আর বাসার ক্ষেত্রে মনে রাখবে যে একটু প্রস্থটা যাতে বেশি হয়, যাতে বাচ্চা রেখে ডিম আবার দিতে পারে, এটাই। আর রোগের ক্ষেত্রে যে কোনো রোগ যদি হয়, সে যদি নির্ণয় করতে পারে যে পাতলা পায়খানা হয়েছে, তা মানুষের ট্রিটমেন্ট পাতলা পায়খানার জন্য কি দেয়? স্যালাইন মূলত খায়, তার সাথে ফ্রাজিল আছে, ইমটিল আছে, অ্যামোডিস আছে, এটা খায়। তো কবুতরও সেই ট্রিটমেন্ট মানে অল্প খরচের মধ্যে দেওয়া যেতে পারে। একটা স্যালাইন নিয়ে আসলো আর অ্যামোডিস নিয়ে আসলো 2 পিস বা 3 পিস দিয়ে পানিতে মিশিয়ে দিয়ে গেল, সারি গেল। আনটিল যতক্ষণ না এই পাতলা পায়খানা ঠিক হচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া চালাইলে এই পাতলা পায়খানা ঠিক হয়ে যায়। আবার অন্য কোনো রোগটোগ হইলে বা ভিটামিনের অভাব হইলে, যে ভিটামিনের অভাব হচ্ছে ক্যালসিয়াম বা জিঙ্ক বা কোনো মিনারেল বা বি কমপ্লেক্সের অভাব হচ্ছে, তখন এইগুলো কম্বিনেশন করে সকাল বিকাল পানির সঙ্গে দিয়ে কন্টিনিউ দিতে হবে। যে কোনো রোগ বা যে কোনো ভিটামিন কোর্স করাইলে এটা কন্টিনিউ দিতে হবে, যতক্ষণ না কবুতরের সুস্থ বা সবলতা চোখে পড়ে, ততক্ষণ ওষুধ দিতে হবে। আচ্ছা আশরাফুল ভাই, আপনি কবুতর পালন করে কি বুঝতে পারছেন যে কবুতর পালন যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন এবং যাদের খামার আছে, তারা কবুতর পালন থেকে আয় করতে পারছে কি? আপনি কবুতর থেকে আয় হচ্ছে? অবশ্যই আমি কবুতর থেকে কিছু আয় পাচ্ছি। আর অনেকে করতে চাইলে করতে পারবেন। যে কবুতর পালন করার কোনো সময় দরকার হয় না। একটা বাসস্থান তৈরি করে দিবেন, খোপ তৈরি করে দিবেন, জাস্ট সকাল বিকাল খাবার টাবার দিবেন, এতেই হয়ে যাবে। আর কবুতর লসের কোনো সম্ভাবনা নাই। লস কোথায় হবে? আমি তো লস তো দেখি না, কারণ লসের জায়গাই নাই। আপনি 10 কেজি খাবার দিলে 15 কেজি খাবারের দাম ওরা দিয়ে দিচ্ছে, তাহলে তো লস হচ্ছে না। আর যদি কিছু সময় যদি নাও দেয়, ওদের ডিম বাচ্চা থেকে যা পাবেন ওরা খাইলে তাই হবে, কিন্তু লস হবে না, ঘরের থেকে কখনো লাগে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কবুতর সম্পর্কে, সেজন্য আপনাকে অল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকবে ইনশাআল্লাহ। বিদায় নেব আশরাফুল ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে।
দেশি কবুতর পালন সম্পর্কে তিনি আমাদের অনেক কিছু জানালেন এবং নতুন এবং পুরাতনদের জন্য অনেক তথ্য দিলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।